তোমরা কি জানো আমি আর খেঁচা খুব ভালো বন্ধু ছিলাম। লোকের কাঁঠাল চুরি করে খেতাম। বাবার কাজের দিকে এক ফোঁটা আমি দেখতাম না। বাবা একদিন আমাকে বকে আর বলে, তোর মা বাইরে থাকে, তুই যদি না এখন থেকে কাজ করিস তাহলে বড় হয়ে কি শিখবি। বাবার কথা শুনে আমি মায়ের কাছে বাইরে চলে গেলাম। খেঁচা একা একা বসে থাকতে লাগলো। তার কিছুদিন পর খেঁচাও কাজ শুরু করে দিল। তো কাজ করতে করতে 1 বছর কেটে গেল। আমার বাবুরা দেশের বাড়ি গেল, আমিও গ্রামের বাড়ি চলে আসলাম। তো গ্রামের বাড়িতে এসে যখন খেঁচার সঙ্গে দেখা হলো, খেঁচা তো অবাক হয়ে গেল, আমাকে বসতে দেবে না খেতে দেবে। তারপর আমি খেঁচাকে জিজ্ঞাসা করলাম, তুই ইংরেজি জানিস? খেঁচা বললো, না জানি না। তারপর খেঁচা আমাকে জিজ্ঞাসা করলো, ভাই তুই ইংরেজি জানিস? আমি বললাম, হ্যাঁ, পুরো জলের মতো। তারা বললো, খেঁচা বললো, কই তাহলে একটু বলতো দেখি। আমি তখন বললাম, ইয়েস, নো, ভেরি গুড। খেঁচা তখন অবাক হয়ে বললো, এর মানে কি রে ভাই? আমি তখন বললাম তাকে, পাগল, ইংরেজির কোনো মানে হয় নাকি? তারপর খেঁচা কিছুক্ষণ পর আমাকে আবার জিজ্ঞাসা করছে, ভাই তুই কত টাকা জোগাড় করেছিস? আমি খেঁচাকে বললাম, এই তো ভাই 1 ব্যাগ। তো 1 ব্যাগ টাকার মধ্যে আমি 1 টাকাও খরচ করিনি, কারণ ওখানে আমাকে বাবুরা খেতে দেয়, জামা কাপড় দেয়, সব দেয়। খরচা করে কি করব বল না। যখন বললাম 1 ব্যাগ টাকা জোগাড় করেছি, খেঁচা এটা শুনে বলল, ভাই আমি গ্রামে থেকে রোদে পুড়ে জ্বলে এর অর্ধেক টাকাও ইনকাম করতে পারিনি রে, তুই আমাকে শহরে নিয়ে যাবি? তারপর খেঁচা আমাকে জিজ্ঞাসা করলো, ভাই তুই কি তোর সাথে আমাকে শহরে নিয়ে যাবি? আমি বললাম, ওটা তো অনেক বড় শহর রে ভাই, তুই কি থাকতে পারবি ওখানে গিয়ে? তো খেঁচা তখন বললো, হ্যাঁ থাকতে পারবো। ভাই অনেকটা পথ যেতে হবে, ট্রেন ধরতে হবে, হেঁটে যেতে হবে, পারবি তো? এখনো ভেবে দেখ। খেঁচা বললো, হ্যাঁ ভাই পারবো, তুই চল না। তো দুজনে মিলে হাঁটতে শুরু করলাম, আর ওকে বললাম ট্রেনে ওঠার জন্য টিকিট কাটতে হবে। তো ওখানে গিয়ে টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটলাম। তারপর কিছুক্ষণ পর আমরা দুজন ট্রেনেতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছেড়ে দেওয়ার পর খেঁচা তো কি খুশি, খুশি মনে আমাকে বলতে লাগলো, ভাই দেখ গাছপালা কি দৌড়াচ্ছে রে, গাছপালারও পা আছে নাকি বিদেশে। তো খেঁচাকে বললাম আর কিছুক্ষণ পর আমার দিকে নামতে হবে। তো আর কিছুক্ষণ পর আমরা ট্রেন থেকে নামলাম। তারপর ওখান থেকে টোটো ধরে আমরা শহরে চলে আসলাম। তো শহরে এসে একদিন থাকার পর খেঁচা আমাকে জিজ্ঞাসা করলো, ভাই কাজের কি হবে? তখন আমি খেঁচাকে বললাম, তুই এই বাড়িতে কাজ করবি, টাকা কম হোক সমস্যা নেই। তারপর আমি খেঁচাকে বললাম, এখন নতুন তো, ওখানে 2-4 মাস কাজ কর, তারপর অটোমেটিক্যালি তোর মাইনে বাড়িয়ে দেবে। তো তার কিছুদিন পর আমার বাবুর মেয়ের সোনার হারটা চুরি হয়ে গেল। বাবু মনে মনে ভাবছে, তো বিপ্লবের সঙ্গে কে যেন এসেছিল, তো মানে ওই খেঁচার কথা ভাবছে আর কি বাবু। তো বাবু কিছুক্ষণ চিন্তা করে এটাই ভেবে নিয়েছে, এটাই পুরো ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে, আমি আর খেঁচা দুজনেই হারটা চুরি করেছি। তো এটা ভেবে নিয়ে বাবু আমার দিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো পুলিশকে ধরিয়ে দেওয়ার পর খেঁচা আমাকে বললো, ভাই আমার তো খুব ভয় লাগছে। আমি তখন খেঁচাকে বললাম, ভাই টেনশন নিস না একদম, তোর ভাই এত ইংলিশ জানে, সেখানে গিয়ে জর্জ আর উকিলকে এমন ইংলিশ বলবে, সে বুঝতেই পারবে না যে এরকম এত ইংলিশ জানা ছেলেটা চুরি করতে পারে কোনো। তো এই কথা শুনে খেঁচা হাসতে হাসতে আমার সঙ্গে জেলেতে চলে গেল। তো কিছুদিন পর আমার দিকে কোর্টে তোলা হলো। তো সেখানে কোর্টে গিয়ে জর্জ আমার দিকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি সত্যি সত্যি চুরি করেছো? তো খেঁচা আমাকে কানের কাছে এসে ফুসফুস করে বলতে লাগলো, ভাই এবার তোর ইংলিশটা বলার সঠিক সময় এসেছে, এবার বল ভালো করে, যাতে আমার দিকে